শ্রীমঙ্গলের রোড। আমরা আছি এখন যে মজার জিনিস, আমরা ভৈরবের ভিউ। বৃষ্টির কারণে এখন ভিডিও করি নাই, প্ল্যানে একটু চেঞ্জ। আমরা কি খোলা হয়ে গেছে নাকি ম্যাক্সিমাম রোড। সো হে এভরিওয়ান, কি অবস্থা সবার? অ্যান্ড এখন আছি হচ্ছে আমরা উত্তরাতে। এখান থেকে হচ্ছে আমাদের সিলেটের জার্নি শুরু হবে। হৃদয় ভাই, জাহান আপু, মেহেদি, সিয়াম, শান, ওমর ভাই, ভাবি, জিহান অ্যান্ড জিহানের ওয়াইফ। এখান থেকে এখন মুভ করব সিলেটের উদ্দেশ্যে। আসি আছে এখন উত্তরাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন বাজতেছে 5টা সামথিং। আমরা বের হয়েছি 4:30টার দিকে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ট্যুরটায়, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এই ট্যুরটায় আমি পুরোটা রাস্তার লিড দিব। মানে আমি সবার সামনে থাকবো, রুট প্ল্যান সব কিছু আমার, একদম সিলেট পর্যন্ত সম্পূর্ণ রুট প্ল্যান আমার। সো আমি সবার সামনে থাকবো অ্যান্ড ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা ছাড়া আমরা পৌঁছে যাব। অ্যান্ড সামনে একটা ব্রেক নিব, কোথায় সেটা দেখা যাক। সো যেতে থাকি অ্যান্ড বাকি কথা রাস্তায় হবে। সো আমরা আছি এখন হচ্ছে কালীগঞ্জের রাস্তায় অ্যান্ড আমরা হচ্ছে পুবাইল পার হয়ে গেছি, এখন কালীগঞ্জের রাস্তায় আছি। এই রাস্তাটার বেস্ট পার্ট হয়েছে দুই পাশেই গ্রিনারি অ্যান্ড মাঝখান দিয়ে রাস্তাটা ছোট বাট স্টিল রাস্তাটা খুব সুন্দর। অ্যান্ড এই রাস্তায় চালানোর মজাই আলাদা। আর আমরা যেহেতু খুব সকাল সকাল বের হয়েছি, যার কারণে ট্রাফিক একদমই নাই বা খুবই কম। অ্যান্ড আমার সামনে সবাইকে সামনে পাঠাইছি, বলছি আমি যে একটা ভিডিও করব, সবাই সামনে যাক। অ্যান্ড এই যে আমি এখন শানরে ক্রস করতেছি, এই যে এটা হচ্ছে শান। অ্যান্ড এরপরে আমার সামনে এখানে আসতে হচ্ছে জিহান অ্যান্ড জিহানের ওয়াইফ। এরপরে ওমর ভাই অ্যান্ড ভাবির সামনেই আছে হচ্ছে মেহেদি অ্যান্ড সিয়াম অ্যান্ড সামনেই আছে হচ্ছে জাহান আপু অ্যান্ড হৃদয় ভাই। ট্যুরের সবচেয়ে মজার জিনিস হচ্ছে বা সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এইরকম এক সিরিয়ালে রাইড করা। এখন আমরা ভৈরবের খুব কাছাকাছি চলে আসছি। আমিও শিওর না এক্স্যাক্ট যে ভৈরব কত কিলো, বাট এই রাস্তাটা অনেক বেশি বিজি। লুক এট দ্য ভিউ, জাস্ট লুক এট দ্য ভিউ। ওফ, এরকম ওয়েদারে এরকম রাস্তায় রাইড করা, উফ, কি বলতে কি বাইরেতেছে সামনে দিয়ে, অন্ধকার হয়ে গেল হঠাৎ। মানে একটু ভালো কথা বলতেছিলাম আর কি, আর বলতে পারলাম না। সো হঠাৎ বৃষ্টির কারণে আমরা দাঁড়াইলাম। যাবো গা। সো বৃষ্টির জন্য আমরা একটু দাঁড়াইছি এই জায়গায়। ও ওরে, মাছ বলে এই জায়গায় ভাই, দেখেন না দেখ দিয়ে হালার পালা ভিজাই দিছে। হ্যাঁ কি সো অনেকক্ষণ বৃষ্টিতে আমরা দাঁড়িয়েছিলাম অ্যান্ড বৃষ্টির কারণে অনেকক্ষণ ভিডিও করি নাই, অনেকটা রাস্তা সামনে চলে আসছি। অ্যান্ড এখন একটা টোল পার হইলাম, এখন সম্ভবত কোনো একটা ব্রিজে আছি, আমি ব্রিজটার নাম ঠিক জানি না, লেখাও মুছে গেছে। সো ভৈরব ব্রিজই প্রবাবলি এটাকে বলে। তো এখন আছে হচ্ছে ভৈরব ব্রিজে অ্যান্ড ওয়েদারটা বেশ একটা ভালো না অ্যাজ ইন বৃষ্টি হচ্ছে ফোটা অ্যান্ড আমরা হচ্ছে ভৈরবের আগে এক জায়গায় অনেকক্ষণ বৃষ্টি পাইছি। তো এই যে সাইডে হচ্ছে নদী, এটা কি নদী আমার জানা নাই, আমি নাম জানি না, বাট এই পাশে হচ্ছে নদী, এটা হচ্ছে ব্রিজ। কি দাম কথাবার্তা, সবাই দেখতেছে একটা ব্রিজ। ওয়েল, সো এখন আমরা এখান থেকে সামনে কোথাও একটা জায়গায় দাঁড়াবো, একটা ব্রেকটা নিব হচ্ছে নাস্তা খাওয়ার জন্য, কজ আমরা সবাই হাংরি, আমরা কেউই খাওয়া দাওয়া করে বেরোই নেই অ্যান্ড সবাই অনেক সামনে চলে গেছে। আমি একটু পিছনে দাঁড়িয়ে আমার ক্যামেরা সেট করতেছিলাম, কজ বৃষ্টির কারণে ভিডিও করি নাই, কিছুই করি নাই। সো ক্যামেরাটা ঠিক করতেছিলাম অ্যান্ড ক্যামেরাটা ঠিক করে এখন আমি আবার টান দিছি, ওই যে সামনে দেখা যাইতেছে কয়েকজনকে। আমরা প্রবাবলি ব্রাহ্মণবাড়িয়া, ইয়াস, ওয়েলকাম টু ব্রাহ্মণবাড়িয়াতে ঢুকতেছি।
সো এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা। সিলেট সরি ভৈরবে আসার আগে রাস্তা বেশ একটা ভালো না, অনেক ভাঙাচোরা, মনে হচ্ছিল অফরোডিং করতেছি কিছুক্ষণের জন্য, অত একটা ভালো রাস্তা পাইনি আমরা। বাট এখন আশা করি ইনশাল্লাহ একটা ভালো রাস্তা পাবো ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাটা। লেটস সি, যেতে থাকি, আল্লাহ ভরসা। একটু ভাঙা রাস্তায় কাজ চলতেছে, অনেক জায়গায় রাস্তায় কাজ ওরে আল্লাহ কেমন পাথর দাঁড়ায় আছে, অনেক জায়গায় রাস্তায় কাজ চলতেছে, তাই আর কি বেসিক্যালি রাস্তার অবস্থা তো একটা ভালো না। তো এইগুলো কাজ কমপ্লিট হয়ে গেলে হয়তো সিলেট হোক বা এই সাইডের এই অঞ্চলের যেই ডিস্ট্রিক্টগুলো আছে, জেলাগুলো আছে, এইগুলোতে হয়তো আসা যাওয়া যাতায়াত আরও অনেক বেশি সহজ হয়ে যাবে। ওরে ভাই ভাই ভাই, ঠান্ডা বাতাস, ও শিট ভাই, ঝড় আসার আগে যে ঠান্ডা বাতাস, ওই বাতাসটা, শিট শিট শিট, আল্লাহ। সুন্দর ওয়েদার বলতেছিলাম, বাট এখন তো মনে হচ্ছে বিপদে পড়ে যাব। অনেক ঠান্ডা বাতাস, অনেক ঠান্ডা বাতাস। জানি না কি করে, মানে কেন 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 চাপটা দিল গাইডারে, কেন চাপটা দিল, কি আছে ওদিকে? ভাই এত ঠান্ডা ওয়েদার আমি আসলে আপনাদেরকে বুঝাইতে পারবো না, জাস্ট একটু ওয়েদারটা দেখা গেস করেন কেমন ওয়েদার। ম্যান ক্রেজি ক্রেজি ক্রেজি, মানে সিলেট যে যাইতেছি এটা আসলে এখন টের পাইতেছি, কজ সিলেটে অলওয়েজ এরকম ওয়েদার থাকে, অলওয়েজ। ইটস লাইক লন্ডন, রোদ তাও বৃষ্টি হইতেছে, ও কোথাও এক জায়গায় অনেক জোরে বৃষ্টি হইতেছে, যার কারণে এখানে প্রচুর ঠান্ডা বাতাস। আমি জানি না আমার ক্যামেরা কি ঘোলা হয়ে গেছে নাকি, ক্যামেরাতে পানি চলে আসছে নাকি, বাট দিস ওয়েদার ইজ সামথিং এলস। সো এখানে আমরা হচ্ছে নাস্তা খাইলাম, এখানে ছোট্ট একটা হোটেলে রাস্তার পাশে নাস্তা খাইলাম। এখন এখান থেকে আবার মুভ করবো, বাট ওয়েদার একদমই খারাপ, কন্টিনিউ বৃষ্টি হইতেছে। অ্যান্ড এগেইন আমরা হচ্ছে আবার বৃষ্টির জন্য দাঁড়াইছি একটা পাম্পে, বৃষ্টির জন্য একটা পাম্পে দাঁড়াইছি, আর অনেক বৃষ্টি নামলো। অনেকক্ষণ ওয়েট করার পরে এখন আবার বের হয়েছি। অ্যান্ড মজার জিনিস হচ্ছে এখানে দাঁড়ানোর পরে আরও 2টা বাইকার আসলো, মানে টোটাল 4 জন আসলো, যারা শ্রীমঙ্গল যাচ্ছে তারা এখন আমাদের সাথে রাইডে অ্যাড হয়ে গেছে। এই যে এইখানে 1 2 জন, ওইখানে আরেকজন 2 জন, এই 4 জন আমাদের সাথে অ্যাড হয়ে গেছে। তো বেসিক্যালি প্ল্যানে একটু চেঞ্জেস আসছে। আমরা প্ল্যান করছিলাম হচ্ছে ডিরেক্ট সিলেট যাব, সিলেট ঘুরে দেন শ্রীমঙ্গলে আসব, বাট আনফর্চুনেটলি সিলেটের ওয়েদার অনেক বেশি খারাপ, যার কারণে আমরা প্ল্যান চেঞ্জ করে আগে শ্রীমঙ্গলেই যাচ্ছি। অ্যান্ড প্রবলি আমরা 2 দিন শ্রীমঙ্গলেই থাকবো, সিলেটের দিকে আমরা যাব না। এর কারণ হচ্ছে ওয়েদার প্রথমত, দ্বিতীয়ত সময় কুলাবে না, কজ এখান থেকে সিলেট অনেক দূর, এখনও আমরা টাইমের মধ্যে কভার করতে পারবো না। মানে আমরা এখানে সিলেট যদি যাইতেও চাই, আমাদের সিলেট যেতে যেতে অলমোস্ট 2:30 3টা বেজে যাইতে পারে, কজ অনেকবার বৃষ্টির জন্য আমাদের দাঁড়াইতে হইলো, অনেকগুলো সময়, অনেকগুলো টাইম ওয়েস্ট হয়েছে। সো যার কারণে এখন আমরা শ্রীমঙ্গলের দিকেই চলে যাব। আশা করি শ্রীমঙ্গল অনেক বেশি সুন্দর হবে, শ্রীমঙ্গলের যাত্রাটা, শ্রীমঙ্গল পুরোটা যখন আমরা এক্সপ্লোর করব। রাস্তার অবস্থা ভালো না, এই হচ্ছে একটা কষ্ট। রাস্তায় যেতে যেতে আমাদের আরো কয়েকটা রাইডারের সাথে দেখা হয়ে গেছে, পরিচয় হয়ে গেছে। তারাও সবাই শ্রীমঙ্গল যাইতেছে, তারা 4টা বাইক, সবাই শ্রীমঙ্গল যাইতেছে। তারা হয়তো আশেপাশেরই, কারণ কারো কাছে আমি ওরকম ব্যাকপ্যাক দেখি নাই, তো গেস করে নিলাম আর কি তারা হয়তো আশেপাশে। তো আমাকে একটু আগে ডাক দিয়ে জিজ্ঞাসা করছে যে ভাইয়ারা কোথা থেকে আসছেন, বললাম যে সবাই ঢাকা থেকে আসছি। তো পরে বলতেছে কোথায় যাবেন, বললাম শ্রীমঙ্গল, দেন ওনারাও নাকি শ্রীমঙ্গল যাইতেছে। তো ভালো, এরকম রাস্তায় এরকম কোথাও কোনো একটা ট্যুরে বেরোইলে অনেক মানুষের সাথে দেখা হয়ে যায়, পরিচয় হয়ে যায় রাস্তায়, which is fun actually, ভালোই লাগে। হঠাৎ বাস গাড়ির চাপ অনেক বেড়ে গেছে, আমরা প্রবাবলি শহরের কোনো একটা শহরের কাছাকাছি, আই এম নট শিওর ভাই,
আমি রাস্তাঘাট খুব কম মানে চিনি বুঝি সবই ঠিক আছে, বাট মানে এই রাস্তায় তো আমি কখনো আগে বাইক নিয়ে আসি নাই, তাই আসলে বলতে পারতেছি না। বাট এখানে কি হয়েছে, সিএনজির এত বড় লাইন, এটা গ্যাসের লাইন। এই এলাকাটায় সিএনজি বেশি চলে, পর্যটন এরিয়াগুলোতে তো সিএনজি দিয়ে মানুষ বেশি ঘুরে ফিরে যাতায়াত করে। সো প্রচুর পরিমাণ সিএনজি লাইনে দাঁড়ায় আছে। এটা একটা জিনিস দেখলাম সিলেট আইসা। ভাই সিলেটের রাস্তা এত খারাপ, আমার লিটারালি দুইটা হাত ব্যথায় অবস্থা খারাপ হয়ে যেতেছে। আমার ব্যাগের পজিশন চেঞ্জ হয়ে গেছে ঝাঁকিতে, মানে এত খারাপ রাস্তা, পুরাটা রাস্তা এত কষ্ট করে আসছি, মানে এটা বলতেই হলো। যারা বাইক নিয়ে আসবেন চিন্তা করতেছেন, তারা ডেফিনেটলি রাস্তাঘাট দেখা শুই না বুঝা ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন, বিকজ রাস্তা অনেক খারাপ, অনেক অনেক খারাপ রাস্তা। এত বাজে রাস্তা ভাই, আমি নিজেই তো জানি না এত বাজে রাস্তা। ও জীবনটা বাইরে হয়ে গেল, হাতগুলো ব্যথা হয়ে গেল, এত বাজে রাস্তা। উফ, ওমর ভাই বলতেছে এত বাজে রাস্তা হলে জানলে আমি আসতাম না। মানে আসলে অনেক বাজে অবস্থা, জাস্ট দেখেন। মানে আমি তো সবটা রেকর্ড করতে পারি নাই, ভিডিও করতে পারি নাই পিছনের অনেক রাস্তায়, জাস্ট এই রাস্তাগুলো দেখেন, এরকমই রাস্তা, ম্যাক্সিমাম রোড এরকম। ও মানে এই রাস্তায় কি রাইড করা যায়? মানে এমন হয়তো যে প্রিপারেশন নিয়ে আসছি অফরোডিং করব, তাহলে একরকম, বাট আমরা তো অফরোডিং এর প্রিপারেশন নিয়ে আসি নাই। এই রাস্তায় আইসা তো পুরো বোকা হয়ে গেলাম যে এই রাস্তাতে পুরো আসলে অফরোডিংই করতে হইতেছে। ও এত বাজে অবস্থা, এত বাজে। চোদনার পোলারা কি পরিমাণ খারাপ, বাইক আইতেছে দেখা সাইডও দিল না, ফাজিলের তলেরা। সো এই সোজা হচ্ছে সিলেটের রোড, অ্যান্ড এই ডানে হচ্ছে শ্রীমঙ্গলের রোড। তো আমরা এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, তো এখানকার লোকালদের জিজ্ঞাসা করলাম, তারা বললো এই রোড এই বরাবর সোজা হচ্ছে শ্রীমঙ্গলের রোড, অ্যান্ড ওটা হচ্ছে সিলেটের রোড। তো যেহেতু আমরা যাচ্ছি শ্রীমঙ্গলে, সো আমরা শ্রীমঙ্গলের রাস্তায় ঢুকে গেছি। এখান থেকে আরও হাফ অ্যান আওয়ার দেখাচ্ছে। সো যারা আসবেন শ্রীমঙ্গল, তারা এই মোচরটায় এসে ডানে আসবেন, ডানে হচ্ছে শ্রীমঙ্গলের রোড আর সোজা হচ্ছে সিলেটের রোড।